বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আগের পার্টটা তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে দেখে আসছো। এই পার্টে হচ্ছে যে আমরা নেরেশনের প্র্যাকটিস করব এবং তোমরা জানো যে নেরেশনের মোট 4টা পরিবর্তন সম্পর্কে ওই পার্টে তোমরা একটু ধারণা পাইছো। আমি উদাহরণের মাধ্যমে তোমাদের এখন বুঝাবো। রহিম সেড টু রানা, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক। রহিম সেড টু রানা, এটা হচ্ছে রিপিটিং ভার্ব। আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, এটা হচ্ছে রিপিটেড স্পিচ। এখন দেখো, রহিমটা হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্ট, সেড হচ্ছে রিপিটিং ভার্বের টেন্স, আর রানা হচ্ছে রিপিটিং ভার্বের অবজেক্ট। একই রকমভাবে আইটা হচ্ছে রিপিটেড স্পিচের সাবজেক্ট, অ্যাম ডুইংটা হচ্ছে রিপিটেড স্পিচের তোমার টেন্স, আর মাই ওয়ার্কটা হচ্ছে রিপিটেড স্পিচের অবজেক্ট। তোমরা যখন নারেশন করতে আসবা, প্রথমে তোমরা প্রশ্ন করবা এটা কোন ধরনের সেন্টেন্স। রিপিটিং স্পিচের যে সেন্টেন্সটা আছে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এখন দেখো, এখানে আই দ্বারা শুরু হয়েছে এবং মানে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে তোমার ফুল স্টপ। তোমরা পার্সনের লিস্টটা সাবজেক্টগুলো দেখেছো, অবজেক্টগুলো দেখেছো এবং পসেসিভ ফর্মটা তোমরা দেখেছো। এখানে আই যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, লাস্টে তোমার যে ফুল স্টপ আছে, তাহলে এটা কী ধরনের, কোনটার সাথে মিলে? অ্যাসারেটিভ সেন্টেন্সের সাথে মিলে। তাই আমরা সরাসরি অ্যাসারেটিভ সেন্টেন্স যে নেরেশনের যে রুলটা আছে ওই রুলের মধ্যে চলে যাব। তো প্রথম হচ্ছে আমাদের নিয়ম অনুসারে সাবজেক্টটা লিখবো। তারপরে এখানে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সের রুলের মধ্যে দেখো দুটা ভার্ব আছে, একটা হচ্ছে সেট, একবার টোল্ড। তোমরা যখন টোল্ড বসাবে তখন টু বসাতে পারবে না, আর যখন সেট বসাবে সেটের সাথে তোমরা টু বসাতে পারবা। এরপরে দেখো আমরা এখান থেকে সেট বা টোল্ড যে কোনো একটা বসাবো। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সেন্স করতে যাচ্ছি। 1 নম্বর সেন্স হচ্ছে আমাদের রিপিটিং ভার্বটা সেন্স করতে হবে। তাহলে আমরা রিপিটিং ভার্বটা সেন্স করলাম সেটটা রাখে দিলাম, যেহেতু সেট আমরা টোলটা ইচ্ছা হলে টোলটা লিখতে পারবো, আর ইচ্ছা হলে আমরা সেটও রাখতে পারবো। তো আমরা এখানে সেটটা রাখে দিলাম। এরপরে টু রানা, অবজেক্টটা বসে গেছে। দ্বিতীয় পরিবর্তন, কানেক্টরের পরিবর্তন। এখানে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সের কানেক্টর কি? একটা কানেক্টর আছে, কানেক্টরের নাম হচ্ছে দ্যাট, এই কারণে এখানে দ্যাট বসবে। এবার হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন। তোমরা পার্সনটা লক্ষ্য করো, পার্সনের পরিবর্তন আমরা দুটা নিয়ম শিখে আসছিলাম। প্রথম নিয়ম হচ্ছে যে পার্সনটা পরিবর্তন হয় রিপিটিং ভার্ব অনুসারে, আর রিপিটিং স্পিচের পজিশন অনুসারে বসে। এখানে রিপিটিং স্পিচের পজিশন হচ্ছে সাবজেক্ট, আইটা সাবজেক্ট ফর্ম আছে। তাহলে রিপিটিং ভার্বের যে পরিবর্তনটা হয়ে আসবে, রিপিটিং ভার্ব থেকে যে পরিবর্তনটা হয়ে আসবে, এটা সাবজেক্ট ফর্ম বসবে। যদি অবজেক্ট ফর্ম থাকে, মানে রিপিটিং স্পিচ যদি অবজেক্ট ফর্ম থাকে, তাহলে রিপিটিং ভার্বের থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা অবজেক্ট ফর্ম বসবে। যদি রিপিটিং স্পিচ পসেসিভ ফর্ম থাকে, তাহলে রিপিটিং ভার্ব থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা পসেসিভ ফর্ম বসবে। এটা তোমরা ভালোভাবে মনে রাখবা। আর আমরা 3টা রুল পড়েছি। প্রথম রুল পড়ছি কি, যদি রিপিটিং স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপিটিং ভার্বের তোমার অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রিপিটিং স্পিচ যদি থার্ড পার্সন হয়, তাহলে কোনো পরিবর্তন হয় না। তো এখানে খেয়াল করো, এখানে রিপিটিং স্পিচ হচ্ছে ফার্স্ট পার্সন, রিপিটিং স্পিচটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমাদের রুল অনুসারে আমাদের কিনা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তোমরা নিশ্চয়ই এখানে দেখতেছো রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম। তাহলে রহিম বসাতে পারবে না, এখানে তোমার ফনাউন ফর্মটা বসবে। রহিম নামটা বসাতে পারবে না, এখানে তোমরা সবসময় ফনাউন ফর্মটা ইউজ করবা। তো রহিম যেহেতু ছেলে, তাহলে তোমরা পার্সন লিস্টে দেখতেছো রহিম যেহেতু ছেলে, রহিমের ফনাউন ফর্ম হচ্ছে হি। তো এখানে যেহেতু রহিমের ফনাউন ফর্ম হি, এটা সাবজেক্ট ফর্ম বসবে। হিটা যেহেতু সাবজেক্ট ফর্ম আসছে, তা আইয়ের জায়গায় তোমরা এখানে হি লিখবে। এখানে হিটা লিখলাম। তারপর টেন্সের পরিবর্তনটা তুমি দেখো, অ্যাম ডুইংটা কোন টেন্স? ডুইংটা তুমি দেখো, এখানে আমরা যে টেন্স পড়ে আসলাম, ডুইংটা তোমার টেন্সের রুলের মধ্যে দেখো এখানে কোন এম এবং ডুইং ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমাকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তোমাকে পরিবর্তন হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এর আগের ভিডিওতে এগুলো আলোচনা করছি। তো আমরা ফার্স্ট কন্টিনিউয়াস করো, এমন জায়গায় ওয়াজ দিয়ে দাও, আর ডুইং যেভাবে আছে সেভাবে থাকবে, ওয়াজ ডুইং। এখানে দেখো মাই ওয়ার্ক, এখানে আরেকটা পার্সন আছে, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটার পজিশন আছে পসেসিভ। তাহলে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা তোমার পসেসিভ ফর্ম বসবে। তাহলে আমরা জানি যে ফার্স্ট পার্সন হলে কার অনুসারে পরিবর্তন হয়? এখানে তোমার ফার্স্ট পার্সনের রিপিটিং ভার্বের তোমার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখন রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে রহিম থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটা হচ্ছে পসেসিভ ফর্ম বসবে। তাহলে মাই যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে রহিম অনুসারে পরিবর্তন হবে, মানে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপিটিং ভার্বের সাবজেক্ট রহিম বিদায় রহিমের পসেসিভ ফর্মটা কি? যেহেতু হির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে এখানে মাইর জায়গাত বসবে হিজ, আর ওয়ার্ক যেভাবে সেভাবে থাকবে। তাহলে মূল সেন্টেন্সটা হবে রহিম সেড টু রানা দ্যাট হি ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক। তোমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, হি সেড টু নিফা আই অ্যাম ড্রাইভিং ইউর কার। এখানে দেখো হি সেড টু নিফা, এটা হচ্ছে রিপিটিং ভার্ব। আর রিপিটিং ভার্ব তোমার শুরুতে, শেষে, মাঝখানে যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে রিপিটিং ভার্বটা এখানে শুরুতে আছে হি সেড টু নিফা আই অ্যাম ড্রাইভিং ইউর কার।
আই এম ড্রাইভিং ইউর কার, এটা হচ্ছে রিপিটিং স্পিচ, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে রিপিটিং স্পিচ। তাহলে দেখো আইটা হচ্ছে রিপিটিং স্পিচের সাবজেক্ট, এম ড্রাইভিং এটা হচ্ছে রিপিটিং স্পিচের তোমার টেন্স, আর ইউর কার এটা হচ্ছে তোমার অবজেক্ট। ঠিক একই রকমভাবে হিটা হচ্ছে রিপিটিং বার্ফের সাবজেক্ট, সেটা হচ্ছে যে তোমার টেন্স, আর নিফেটা হচ্ছে রিপিটিং বার্ফের তোমার অবজেক্ট। এখানে দেখো তোমরা সেন্টেন্সটা খুঁজে বের করবা। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে ফার্স্ট প্রকার সেন্টেন্সের মাধ্যমে এটা কোন সেন্টেন্স এটা তোমাদেরকে সিলেক্ট করা। এখানে দেখো আই দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে তোমার ফুল স্টপ, অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে লাস্টে ফুল স্টপ। তাহলে একটা তোমার অ্যাসারেটিভ সেন্টেন্সের সাথে মিলে, তাহলে এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের রুল অনুসারে করতে হবে আমাদের। তো প্রথমে আমাদের নিয়ম অনুসারে তোমার সাবজেক্ট আমাদের সাইডটা পরিবর্তন, প্রথমে রিপিটিং বার্বের পরিবর্তন করতে হবে, তারপর কানেক্টরের পরিবর্তন করতে হবে, তারপর পার্সনের পরিবর্তন করতে হবে এবং টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা পরিবর্তন সাইডটা পরিবর্তন একসাথে করি। প্রথমে আমরা হিটা বসালাম, তারপরে আমাদের 1 নম্বর পরিবর্তন রিপিটিং বার্বটা পরিবর্তন করতে হবে। এখানে সেট বা টোল্ড, আমরা এখানে সেট বসাচ্ছি, এখানে টোল্ড বসাই। তাহলে এখানে টোল্ড বসাইলাম, টোল্ডের পরে টু বসা যাবে না, সরাসরি নিফা বসাইবা। তারপরে এখানে কানেক্টর অ্যাসারেটিভ সেন্টেন্স একটা কানেক্টর আছে দ্যাটটা বসাইলাম। আর এখানে দেখো এখানেও কিন্তু আই আছে, এখানে তোমার আছে সাবজেক্ট আই, এটা ফার্স্ট পারসন। তাহলে আমরা রুল অনুসারে হচ্ছে যদি রিপিটিং স্পিচ যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং বার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রিপিটিং বার্বের সাবজেক্ট যেহেতু হি, এটা সাবজেক্ট ফর্ম আছে, আইটা যেহেতু সাবজেক্ট ফর্ম তাহলে হিও সাবজেক্ট ফর্ম। তাহলে এখানে মানে আইয়ের পজিশন হচ্ছে তোমার সাবজেক্ট ফর্ম, তাহলে এখান থেকে যা পরিবর্তন হয়ে আসবে এইটাও সাবজেক্ট ফর্ম হিসেবে আসবে। তাহলে হি সরাসরি সাবজেক্ট ফর্ম হিসেবে বসে গেল। তারপর এম ড্রাইভিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে রুলের সাথে মিলে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন করতে হবে তোমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের নিয়ম অনুসারে। তো আমরা এটা ওয়াজ ড্রাইভিং করে দিব। এরপরে ইউর কার, এখানে আর একটা পার্সন আছে, তা ইউর যে ওয়ার্ডটা আছে ইউর কার, ইউর যে প্রনাউনটা আছে এটা হচ্ছে তোমার পসেসিভ ফর্ম আছে, ইউর প্রনাউন যেটা এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে তোমার পরিবর্তন অর্থাৎ রিপিটিং বার্ব থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এটাও কিন্তু পসেসিভ ফর্ম বসবে। আমরা জানি যে তোমার রিপিটিং স্পিচের পজিশন অনুসারে রিপিটিং বার্ব থেকে যেটা সেন্স হয়ে আসবে এটা ওই পজিশন রিপিটিং স্পিচের পজিশন অনুসারে বসবে। তো এখানে দেখো ইউর কার একটা পসেসিভ ফর্ম, তাহলে রিপিটিং বার্ব থেকে যেটা আসবে এটাও পসেসিভ ফর্ম বসবে। তাহলে এখানে আমাদের রুল অনুসারে আমরা মিলে যদি সেকেন্ড পার্সন হয় রিপিটিং স্পিচ যদি তোমার সেকেন্ড পার্সন হয় রিপিটিং বার্বের অবজেক্ট হিসাবে পরিবর্তন হয়। অবজেক্ট যেহেতু নিফার প্রনাউন ফর্মটা হচ্ছে সি, নিফার প্রনাউন ফর্মটা সি, যেহেতু ইউটা পসেসিভ আছে তোমাদের লিখতে হবে কিন্তু পসেসিভ। তাহলে তোমাকে সির পসেসিভ ফর্ম কি হার, এই কারণে এখানে প্রথমে তোমরা হার বসাইতে হবে। হার কার, তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে গেল হি সেড টু নিফা দ্যাট হি ওয়াজ ড্রাইভিং হিজ কার। তোমরা এখানে আরেকটা সেন্টেন্স খেয়াল করো, রিমা সেড টু কানিজ হোয়ার আর ইউ গোয়িং। তো দেখো এখানে প্রথম সেন্টেন্সটা আমাদের চিনতে হবে, এখানে হোয়ার দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটা, অর্থাৎ ডাব্লিউ কোশ্চেন দ্বারা শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এটা তোমরা নিশ্চয় জানো এটা কোন ধরনের সেন্টেন্স হবে, এটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল অনুসারে করতে হবে। তো আমরা শুরু করি, প্রথমে রিমাটা বসাইলাম, তারপর ইন্টারগেটিভ সেন্টেন্স তোমরা দেখতেছো একটা বার্ব, এখানে একটা রিপিটিং বার্ব সেটা হচ্ছে আক্সড, এখানে আক্সটা বসবে। তাহলে রিমা আক্স টু কানিজ এতটুকু বসালাম। এখানে আমাদের দ্বিতীয় পরিবর্তন করতে হবে কানেক্টরের পরিবর্তন। তো দেখো এখানে হচ্ছে যে ডাব্লিউ কোশ্চেন যদি থাকে তাহলে কানেক্টর ইব বা হয়দার বসে না। তাহলে এখানে ডাব্লিউ কোশ্চেন আছে হয়ার আছে, তাই এখানে তোমরা ইব বা হয়দার বসাতে পারবে না, কারণ দুইটা কানেক্টর একসাথে বসতে পারে না। ডাব্লিউ কোশ্চেন যেরকম হোয়াই, হয়েন, হাউ, তারপর হয়ার এগুলো যদি থাকে তাহলে ওখানে কি বসা যাবে না, ইব বা হয়দার কানেক্টর হিসাবে বসা যাবে না। যেহেতু ডাব্লিউ কোশ্চেনটা কানেক্টর হিসাবে কাজ করে তাই অতিরিক্ত ইব বা হয়দার বসানো এখানে যাবে না। তারপর এখানে কানেক্টর পরে সাবজেক্ট বসবে। তো এখানে সাবজেক্টটা খুঁজে নাও, সাবজেক্টটা হচ্ছে ইউ, এখানে সাবজেক্টটা ইউ। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে তোমরা বার্বটা আগে থাকে আর সাবজেক্টটা পরে থাকে, এই কারণে বার্ব আগে সাবজেক্ট পরে। তো সাবজেক্টটা হচ্ছে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউটা সেকেন্ড পারসন আর ইউর পজিশন হচ্ছে সাবজেক্ট, ইউর পজিশন হচ্ছে সাবজেক্ট। তাই রিপিটিং বার্ব থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এইটাও সাবজেক্ট হিসাবে বসবে, এইটাও এখানে রিপিটিং স্পিচের সাবজেক্ট হিসাবে বসবে। তো ইউ যেহেতু তোমার সেকেন্ড পারসন তাহলে আমরা জানি যে রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পারসন হয় রিপিটিং বার্বের অবজেক্ট হিসাবে পরিবর্তন হয়। রিপিটিং বার্বের অবজেক্ট হচ্ছে কানিজ, তাহলে কানিজের তোমার হচ্ছে সাবজেক্ট ফর্ম কি, কানিজের সাবজেক্ট ফর্ম হচ্ছে সি, কানিজের সাবজেক্ট ফর্ম হচ্ছে সি। এই কারণে হয়ারের পর তোমরা সি বসাইবা, হয়ারের পর সি বসাইবা। এরপর দেখো আর গোয়িং, আর গোয়িংটা কোন টেন্স, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমার পরিবর্তন করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হবে ওয়াজ গোয়িং, এটা হবে ওয়াজ গোয়িং। তাহলে তোমার মূল সেন্টেন্সটা হচ্ছে কি, রিমা আস্কড টু কানিজ হোয়ার শি ওয়াজ গোয়িং। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করো, টিচার সেড টু মি ডিড ইউ মিস দ্য ক্লাস। এখানে খেয়াল করো ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের সাথে মিলে। তো প্রথমে হচ্ছে যে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল অনুসারে করতে হবে। তো প্রথমে আমরা সাবজেক্টটা লিখলাম টিচার, তারপর একটা রিপিটিং বার্ব আছে এখানে আস্কড বসাইলাম টু মি,
এরপর দ্বিতীয় পরিবর্তন আমাদের কানেক্টরের পরিবর্তন করতে হবে। যেহেতু তোমার এখানে কোনো ডাব্লিউ কোশ্চেন নাই, হু, হোয়াট, হয়েন এগুলো কিছু নাই, এই কারণে আমরা ইফ বা হয়দার বসাবো। তাহলে আমি এখানে ইফটা লিখলাম, তারপর আমরা সাবজেক্টের পরিবর্তন করতে হবে বা পার্সনের পরিবর্তন করতে হবে। এখানে আমরা পার্সন দেখি যে ইউ আছে, ইউর পজিশন হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে রিপিটিং ভার্ব থেকে যেটা পরিবর্তন হয়ে আসবে এইটাও সাবজেক্ট ফর্ম বসবে। তাহলে আমরা তিনটা রুল পড়ছি, তিনটা রুলের সাথে কোনটার সাথে মিলে আছে? রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় রিপিটিং ভার্বের অবজেক্ট হিসাবে পরিবর্তন হয়, রিপিটিং স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় রিপিটিং ভার্বের অবজেক্ট হিসাবে পরিবর্তন হয়। তাহলে আমরা ধরে ফেললাম মি অনুসারে পরিবর্তন হবে, মি অনুসারে পরিবর্তন হবে, আর যেটা পরিবর্তন হয়ে যেটা আসবে এটা বসবে সাবজেক্ট। তাহলে মিস সাবজেক্টটা হচ্ছে আই, মিস সাবজেক্টটা আই, এই কারণে হচ্ছে ইফের পর আই লিখবো, ইফের পর আই লিখবো। তারপরে এখানে দেখবে টেন্সের পরিবর্তন, 74 নম্বর পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এখানে ডিড মিসতে হচ্ছে যে তোমার ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা কিনা তোমার নিয়ম অনুসারে আমরা বললাম। তো এখানে দেখো ডিডটা কিন্তু এখানে অতিরিক্ত আসছে, অর্থাৎ একটা বার্ব দিয়ে প্রশ্ন করা যায় না, এই কারণে তখন সাহায্যকারী বার্ব হিসেবে ডু, রিড, ডাসটা আছে, কিন্তু যখন তোমরা নেরেশন করতে যাবে এটা উঠে দিবে, এটা উঠে দিবে, এই কারণে ডিডটা এখানে উঠে যাবে। আর মিসের তোমরা হচ্ছে যে হেড বসবে, হেডের পরে মিসের B3 বসবে, হ্যাড মিসড, এরপরে দ্য ক্লাস। তাহলে আমাদের পরিবর্তনটা তোমার হয়ে গেল। এইভাবে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো পরিবর্তন করবা। এরপরে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, টিচার সেড টু মি মে ইউ গেট এ গুড জব। এখানে খেয়াল করো মে দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে তোমার ফুল স্টপ আছে, তাহলে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। মে দ্বারা শুরু হয়েছে লাস্টে ফুল স্টপ আছে, তাহলে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের অপারেটিভ সেন্টেন্সের রুল অনুসারে করতে হবে। তো আমরা অপারেটিভ সেন্টেন্সের রুল অনুসারে শুরু করি। প্রথমে আমরা টিচারটা লিখলাম। অপারেটিভ সেন্টেন্সে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে উইশড বা পে, তো আমরা এখানে উইশড লিখলাম, উইশড টু মি, এটুকু লেখার পরে এবার আমাদের কানেক্টর আছে, এখানে একটা কানেক্টর আছে দ্যাট, এখানে দ্যাটটা বসালাম। তারপরে তোমার সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট ইউ। তাহলে আমরা জানি ইউ সেকেন্ড পার্সন হলে তোমার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, ইউর পজিশন সাবজেক্ট, তাহলে যেটা পরিবর্তন হয়ে আসবে এইটাও সাবজেক্ট ফর্ম বসবে। এই কারণে তোমার দ্যাটের পর বসবে মিস সাবজেক্ট হচ্ছে আই, এই কারণে আই বসবে। এরপর দেখো মে থাকলে তোমরা মনে রাখবা, মে থাকলে মেয়ের পরিবর্তন হয়ে যায় মাইট, মানে মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট, এখানে মাইট পরিবর্তন হয়ে যাবে, আর কোনো সেন্স হবে না, লাস্টে যা আছে তা বসে যাবে, গেট এ গুড জব। তাহলে সেন্টেন্সটা তোমার পরিবর্তন হয়ে গেল। নেক্সট, দ্য টিচার সেড টু মি ওপেন দ্য ডোর। এখানে দেখো একটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে তোমার ফুল স্টপ আছে, তাহলে মূল ভার্ব দ্বারা যদি শুরু হয় লাস্টে যদি ফুল স্টপ থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের রুল অনুসারে করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুল কিন্তু তিনটা, আমাদের তিনটা রুল থেকে আমরা এটা প্রথম রুলটা করতেছি। তো প্রথমে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে আমরা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা ধরতে পারলাম মূল ভার্ব দ্বারা, মূল ভার্বের যে রুলটা ওই রুল দ্বারা আমরা করব। তো এখানে দেখো আমরা হিটা বসালাম, তারপরে আমরা ভার্বটা বসাবো, রিপিটিং ভার্বটা বসাবো। এখানে অনেকগুলো রিপিটিং ভার্ব আছে, আমরা যদি রিপিটিং ভার্বগুলো যদি মানে ধরতে না পারি এটা কোনটা আমাদের জন্য কোনটা মানে উপযুক্ত হবে, এটা যদি ধরতে না পারি তা আমরা সেট বা টোল বসাবো। তো এখানে দেখো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এটা অর্ডারও হতে পারে, তাহলে এটা আমরা হয়তো অর্ডার দিব, আর যদি না ধরতে পারি তাহলে আমরা সেটটা রাখি দিব। তাহলে এটা আমরা বসালাম অর্ডার বা সেট টু মি। এরপরে এখানে দেখো কানেক্টর, ইম্পারেটিভ সেন্টেন্সের কানেক্টর একটাই আছে, এটা হচ্ছে টু, এখানে টু বসবে, আর বাকিটা কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু পার্সন থাকলে পার্সনের পরিবর্তন হবে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। এই কারণে ওপেন দ্য ডোরটা যেভাবে আছে এইভাবে বসে যাবে। এখন মনে রাখো যদি এখানে থাকো প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খোলো, এখন যদি দয়া করে দরজাটা খোলো যদি থাকতো তাহলে রিপিটিং ভার্ব বসতো কিন্তু রিকোয়েস্ট, রিপিটিং ভার্ব বসতো রিকোয়েস্ট, আর এখানে তোমার টু বসতো টু প্লিজ বা অন্য মানে যেগুলো তোমার হচ্ছে উপদেশ বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় এগুলো কিন্তু উঠে যায়, এগুলো কোনো পরিবর্তন হয় না, এগুলো উঠে যায়, মনে রাখিও এটা। এরপরে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, হি সেড টু মি লেট আস গো টু মার্কেট। এখানে খেয়াল করো লেট আস আছে, লেট আস এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ লেট দ্বারা শুরু হলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রুলের মধ্যে আসো, রুলের মধ্যে আসলে তোমরা দেখবে ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা রুলের মধ্যে লেট আস যদি থাকে এটা প্রস্তাব বোঝায়, লেট আস থাকলে প্রস্তাব বোঝায়, লাস্টে আস থাকলে প্রস্তাব বোঝায়। এই কারণে তাহলে আমরা লেট আসের যে রুলটা আছে ওই রুল অনুসারে আমাদের করতে হবে। প্রথমে আমরা হিটা বসলাম, সাবজেক্টটা বসালাম, তারপরে এখানে দুটা ভার্ব আছে, লেট আসের দুটা ভার্ব আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে প্রপোজড আর একটা হচ্ছে সাজেস্ট। তাহলে আমরা প্রপোজড বা সাজেস্ট যে কোনো একটা ভার্ব লিখবো, টু মি এতটুকু লিখে ফেললাম। এখানে কানেক্টর দেখবে লেটের পরিবর্তে কানেক্টর দ্যাট বা দ্যাট বসে, কানেক্টর এখানে দ্যাট বসে, তাহলে আমরা দ্যাটটা বসালাম, কানেক্টর দ্যাট বসালাম। আর এটা মুখস্থ রাখবে আস বা উই থাকলে সবসময় দে হয়, সাবজেক্টের পরিবর্তনটা হয় তোমার দে, এই কারণে কানেক্টরের পরে তোমার সাবজেক্টটা বসবে।
তাহলে আসের পরে তোমার বসে দে, আসের জন্য দে হয় বা উর জন্য সবসময় দে হয়। তোমরা উর জন্য উইও বসাতে পারো, কিন্তু দেটা এখানে বসালে সবচেয়ে ভালো হবে। এখানে আমরা দ্যাটের পরে কি লিখবো, দে লিখবো। সাবজেক্টের পরে দেখো এখানে শুড, এটা মুখস্থ রাখবে। ইম্পারেটিভ লেট আস থাকলে পরবর্তী তোমার যে সাবজেক্টের পরে শুড বসে, তাহলে এখানে শুড বসছে আর বার্ফের কোনো পরিবর্তন হবে না, বাকি অংশ কোনো পরিবর্তন হবে না। যদি পার্সন হয় পার্সনের পরিবর্তন হবে। তাহলে বাকি অংশে যেভাবে আসে এভাবে বসে দেবে, গো টু মার্কেট, এবার যেভাবে আসে এভাবে বসে গেল। এরপরে তোমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, রানা সেড টু মি লেট মি হেল্প, রানা সেড টু মি লেট মি হেল্প। তাহলে দেখো লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স যে নেরেশনে কোন রুলের সাথে মিলে, লেট মি যেহেতু এটা 3য় নাম্বার রুলের সাথে মিলে, এই কারণে আমরা প্রথমে লেখা শুরু করি, রানাটা লিখলাম, তারপরে তোমার রিপিটিং ভার্ব এখানে দুইটা, একটা হচ্ছে সেড এবং টোল্ড। টোল্ড বসাইলে কিন্তু লাস্টে টু বসাইতে পারবে না, আর সেট যদি বসাও টু বসাইতে পারবা। তাহলে আমরা সেটটা লিখলাম সেট টু মি। এরপরে এখানে দেখো কানেক্টর, একটা কানেক্টর আছে দ্যাট, একটা কানেক্টর আছে দ্যাটটা বসাবো, তারপর সাবজেক্টটা লিখবো। এখন মিটা এখানে দেখো এখানে অবজেক্ট ফর্ম আছে, কিন্তু লেটের ফর্ম মনে রাখবে, যেটা থাকে অবজেক্ট ফর্ম থাকলেও এটা সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম থাকলেও এটা সাবজেক্ট ফর্ম। এই কারণে মি হচ্ছে ফার্স্ট পারসন। আমরা জানি যে ফার্স্ট পারসন হলে তোমার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রিপিটিং ভার্বের সাবজেক্ট রানা, এই কারণে মি যেহেতু হচ্ছে তোমার হচ্ছে এখানে অবজেক্ট ফর্ম, কিন্তু এটা তোমরা মনে রাখবে এটা সাবজেক্ট ফর্ম। তাহলে এখানে তোমরা হচ্ছে রানার সাবজেক্ট ফর্মটা কি লিখবে, হি লিখবে। এই কারণে হচ্ছে তোমার দ্যাটের পরে হি বসবে, আর এখানে সূত্রের মুখস্থ মাইট বসে, সূত্রের মুখস্থ মাইট বসে, এই কারণে মাইট বসাবে, বাকি আর অংশ পরিবর্তন হবে না, যেভাবে আছে এইভাবে থেকে যাবে। তাহলে এটা আমাদের পরিবর্তন হয়ে গেল। তাহলে মনে রাখবে লেট আস থাকলে শুড বসে, আর লেট বা অন্য পারসন থাকলে মাইট বসে, এটা মুখস্থ মনে রাখবে। এরপরে সেন্টেন্স লক্ষ্য করো, লিডার সেড টু আস, লিডার সেড টু আস হুররা আই হ্যাভ উইন দ্য গেম, আই হ্যাভ উইন দ্য গেম। এখানে দেখো সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, এখানে হুররা, এখানে শেষে তোমার একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, হুররার শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে আমরা এটা বুঝলাম এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুল অনুসারে আমাদের পরিবর্তন করবো। আর হুররা এটা আনন্দ বোঝাচ্ছে, হুররা আই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এটা তোমার আনন্দ বোঝাচ্ছে। এই কারণে প্রথমে আমরা সাবজেক্টটা লিখলাম, তারপর আমরা হচ্ছে আনন্দ বোঝালে এক্সক্লেম উজ্জয়, এক্সক্লেম উজ্জয় বা ডিলাইট এই ধরনের ওয়ার্ডগুলো বেসে। তাহলে এক্সক্লেম উজ্জয় এটা লিখলাম, এক্সক্লেম উজ্জয় টু আস এটা টু লিখে ফেললাম। এরপরে এখানে কানেক্টর দ্যাট বসে, কানেক্টর দ্যাট বসে, তারপরে হচ্ছে সাবজেক্ট উই থাকলে সবসময় মনে রাখবে যে দে বসে, বা উইটা তোমরা রাখতে পারো, তবে দে বসালে তোমরা এটা সুন্দর দেখায়। উইর পরে সবসময় এটা মুখস্থ রাখবে, এটা একটু ব্যতিক্রম, উই থাকলে এটা ব্যতিক্রম, এটা মুখস্থ রাখবে, উই থাকলে দে হয়। তাহলে আমরা এখানে দে বসবে। তার হ্যাভ উইন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। তাহলে হ্যাড হবে, আর হেডের পরে বারফের B3, যেহেতু B3 আছে তাহলে B3 যেভাবে আছে সেভাবে থাকে দ্য গেম, তাহলে এটা পরিবর্তন হয়ে গেল। একই রকমভাবে যখন তোমার দুঃখ বুঝাও, হি সেড টু আজিজ এলাস আই হ্যাভ ফেল এগেন। এখানে খেয়াল করো সেন্টেন্সটা একটা এলাস আছে, এলাসের পর তোমার একটা কি আছে, আশাদেবদক চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের তাহলে রুল অনুসারে পরিবর্তন হবে। আর এটা যেহেতু দুঃখ বোঝাচ্ছে তাহলে রিপিটিং ভার্ব বুঝে এক্সক্লেম উৎসর, এক্সক্লেম উৎসর। তাহলে হি বসলাম সাবজেক্ট, এক্সক্লেম উৎসর বসালাম, তারপর অবজেক্টটা লিখলাম। এরপর কানেক্টরের পরিবর্তন, কানেক্টরটা দিতে হবে কি দ্যাট দিলাম, দ্যাট। এখন আইটা আর পজিশন হচ্ছে সাবজেক্ট, এবং এটা ফার্স্ট পারসন, আর পজিশন সাবজেক্ট, যেটা পরিবর্তন হয়ে আসবে এটা সাবজেক্ট ফর্ম বসবে। তাহলে আই পরিবর্তন হবে কার অনুসারে, সাবজেক্ট রিপিটিং ভার্ব সাবজেক্ট অনুসারে, হি অনুসারে পরিবর্তন হবে। আর হিটা যেহেতু সাবজেক্ট ফর্ম আছে তাহলে সরাসরি হিটা বসে যাবে। হ্যাভ ফেল্ড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ফেল্ড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে এটা পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট। তারপরে এখানে কি দিবে, হ্যাড দিবে, হ্যাড ফেল এগেন। তাহলে সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেল। তো আমরা এর মাধ্যমে এই সেন্টেন্সটা পরিবর্তন করার মাধ্যমে আমরা সবগুলো রুল একটা একটা উদাহরণ সবগুলো আমরা করলাম। যেহেতু ভিডিওটা লম্বা হবে তাহলে আমরা অনেকগুলো উদাহরণ দিলাম না। তোমরা হচ্ছে যে এই যে রুলগুলো তোমাদেরকে এতক্ষণ বুঝাইলাম, এগুলো তোমরা হচ্ছে একটা বই খুলে তখন তোমরা অনেকগুলা প্র্যাকটিস করে যাবে, এবং না বুঝলে তোমরা যে ভিডিওটা আবার প্লে করে আবার দেখো, অর্থাৎ ফার্স্ট ভিডিও দেখবা প্রথম, তারপর সেকেন্ড ভিডিও দেখবা। এগুলো তোমরা যদি মনোযোগের সাথে দেখো নেরেশন তোমাদের জন্য একবার ফানি হয়ে যাবে। আমি আশা করি খুবই তোমাদের সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমরা বারবার এগুলো দেখো, মনোযোগের সাথে করো। মনোযোগ যদি না থাকে তাহলে তোমরা এটা কিন্তু বুঝবা না। নেরেশনের পরিবর্তনটা খুবই জটিল পার্ট ছিল, তো আমরা এটা খুবই সহজে আমাদের যতটুকু সাধ্য আছে এই সাধ্য অনুযায়ী আমাদের তোমাদেরকে বোঝাতে আমরা চেষ্টা করছি। যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কমেন্ট করবা যারা তোমরা কোনো যদি পরিবর্তন তোমরা যদি বুঝতে না পারো, আর আমি অনেকগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিব, এগুলো তোমরা পরিবর্তন করে কমেন্টে এগুলো দিয়ে দাও। তো আমি তোমাদেরকে এগুলো অবশ্যই কমেন্টে চেক করে তোমাদেরকে আবার আমি রিপ্লাই দিব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।